হ্যালো, ওয়েলকাম মাই টু চ্যানেল সাকসেসফুল গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি। তোমাদের গুরুত্বপূর্ণ একদম খুবই সুখবর, এসএসসি জিডি পরীক্ষা কিন্তু খুবই সময় তোমাদের কম। তাই এই কম সময়ে তোমরা কিভাবে প্রিপারেশন নিবে সেই বিষয়ে আজকে কথা বলতে চলে এসেছি। তোমাদের একদম অল্প সময়ের মধ্যে কিভাবে তুমি ফুল স্কোর করতে পারবে সেটা তোমাদের একটা জানাচ্ছি আজকে। এসএসসি জিডি 2024 এক্সাম ডেট তো সবাই জানো। এক্সাম ডেট 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু এক্সাম, সবাই জানো। এটা কীভাবে 65% নম্বর পাবো বা পিএইচডি পিএইচডি কতদিন পর হতে পারে বা কীরকম একটা থাকে ধারণা। দেখো, এই বিষয়ে বলার আগে তোমরা কিন্তু বারবার করে অনেক আগে থেকে বলেছি, প্রিপারেশন কিন্তু 2 থেকে 3 মাসের প্রিপারেশন হয় না। আমরা যতই বলি না এখনো 2 থেকে 3 মাস হয় না। যারা আগে থেকে পড়েছো বা এই কদিনও তুমি যদি ঠিকভাবে প্রিপারেশন নিতে পারো, অনেকটা কিন্তু কাছাকাছি যেতে পারো। কোনো সময় এসএসসি জিডি কভার করতে গেলে 3 থেকে 4 মাস তো অনেকবার সময় দিতে হয়। 3 থেকে 4 অবশ্যই সময় দিতে হবে, প্রিপারেশন ভালোভাবে প্রিপারেশন দিতে হবে। আর তোমাদেরকে বারবার করে বলেছিলাম কেন যে পড়ার সাথে সাথে তোমরা মাঠটা কিন্তু শুরু করো। মাঠটা অবশ্যই দরকার, কেননা তোমাদের সময় কিন্তু খুবই কম দেবে, সময় একদম খুবই কম দেবে। তার জন্য বলছি সময় একদম খুবই কম। দেখো কীভাবে করবে, কীভাবে তুমি স্কোর করবে। তোমাদের কি আছে ম্যাথ আছে কত 20টা, ম্যাথ জিআর আছে 20, জিকে 20টা, এখানে আছে ইংলিশ বা হিন্দিটা আছে এখানে 20। সময় টাইম কিন্তু 1 ঘন্টা। মেন এটাই, তুমি যতই এখানে অঙ্ক পারো না কেন বা রিজনিং পারো না, স্যার আমি অঙ্কে ভালো, স্যার রিজনিংয়ে ভালো, তুমি যতই পারো না কেন কিন্তু সময় তোমাকে সময়ের মধ্যে তুমি কতটা করতে পারছো এটা দেখবে। তুমি কত স্কোর করেছো এখানে তুমি কত পেয়েছো ওটা দেখে লাভ নাই, পরীক্ষা তুমি কত করছো সেটা দেখবো যে হ্যাঁ তুমি সময়ের মধ্যে কত করছো। তুমি এখন থেকেই একটা টেক্সট বুক অ্যাপ কিনে নাও। বাংলা পরীক্ষা তোমাদের ওয়েস্ট বেঙ্গলে খুবই সুখকর। বাংলা পরীক্ষা বাংলা তুমি বাংলা দিতে পারো, ইংলিশে দিলে ইংলিশে দিতে পারো, ঠিক আছে। এই প্র্যাকটিস তোমরা এখন থেকে প্র্যাকটিস করতে হবে কিন্তু এখন থেকে প্রতিদিন একটা করে মক। আর মক দেওয়ার সাথে সাথে তোমাদের কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে। তুমি একটা মক দিয়ে দিলে, দেখা একটা মক দিয়ে তুমি পেয়ে গেলে, হঠাৎ একটা গেলে 80 পেয়ে গেলে, মানে প্রত্যেকটা 2 মার্কের পেয়ে, কিন্তু প্রত্যেকটা তো টোটাল 80টা কোশ্চেন, 80টা কিন্তু 2 মার্ক, টোটাল হচ্ছে 160, 80 পেয়ে গেলে। দেখ তো অনেক পেয়ে গেছো, কিন্তু না এটা হয়ে যায় অনেক সময় আনজাদে কিন্তু এখানে হয়ে যায়, নেগেটিভ থাকে সব থেকে 80 হয়ে যায়। কিন্তু তোমাকে এই 80 মানে কি 40টা করেছো, বাকি 40টা কি হয়েছে বা 40টা বাকিগুলো কোথায় কি হয়েছে পুরোটাই কিন্তু তোমাকে জানতে হবে। পরীক্ষা দাও 1 ঘন্টায় আর অ্যানালাইজ করে 1 থেকে 1.5 ঘন্টা ধরে জানো, সেই বিষয়গুলো জানো, কোথা থেকে পড়ছে কোন কোশ্চেনগুলো। প্রতিদিন একটা করে মক দেওয়ার চেষ্টা করো এবং মক দেওয়ার সাথে সাথে তোমাকে অ্যানালাইজটা করার সব থেকে চেষ্টা করতে হবে, সব থেকে বেস্ট। কিন্তু মক যদি না দিয়ে যদি অ্যানালাইজ করো পুরোটাই লস। তার জন্য বলছি তোমাকে এখন থেকে প্রতিদিন একটা করে মক নিয়ে নাও, একটা করে মক দিয়ে নাও। আর জিকে যেটা বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স করো। কারেন্ট অ্যাফেয়ার্স 2022 থেকে 23 পুরোটাই কারেন্ট অ্যাফেয়ার্স যদি নাম্বার পেতে চাও 2022 থেকে 23 পুরোটাই কিন্তু জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে থাকবে, তাছাড়া সম্ভব না। আর খেলাধুলা স্পোর্টস, খেলাধুলা থেকে দেখো কোন ক্লাসের নাচ কিসের সঙ্গে জড়িত, কোন নাচ, বিহু, অসাম, এই ধরনের নাচ গাওয়া, যেসব নাচগুলো আছে কার সঙ্গে জড়িত, কোন ফেস্টিভ্যাল, এগুলো থাকবে, ঠিক আছে। এই একটা কথা বলে দিলাম জিকে। আর ইংলিশ বা হিন্দি, এটা তোমাকে বারবার করে বলেছিলাম, যারা হিন্দি প্যাটার্নটা করছো বা করবে ভাবছো তাদেরকে বারবার করেছি, হিন্দি প্যাটার্নটা সব থেকে নাম্বার কিন্তু বেশি পাওয়া যায়, সব থেকে বেশি নাম্বার পাওয়া যায় হিন্দিটা ঠিকভাবে যদি প্রিপারেশন করো। এখনও বলছি তোমাকে, এখনও এই 1.5 মাস সময় আছে, 1.5 মাসে যদি হিন্দিটা ঠিকভাবে করো। আর যারা ইংলিশ ভালো ইংলিশ করতে পারো, ইংলিশও তোমাদের বলে দিই, ইংলিশ যাদের আছে তাদের অ্যান্টোনিম, সিনোনিম, অনার্ড, ইডিয়ম, স্পেলিং, ফ্রেজাল ভার্ব, এই যে পার্টগুলো বলছি এগুলো সব পার্ট। এই পার্ট থেকে তোমাকে তারপর এরার কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এই যে একটা তোমার করা 6-7টা। এইখানে তোমাদের ইংলিশের প্যাটার্ন 8টা প্যাটার্ন থাকে, 8টা 15টা থাকবে, 15টা থাকবে আর 5টা তোমার ড্যাশ দিয়ে থাকবে, লাস্টে ড্যাশ দিয়ে 5টা, এটা দিকে করতে হবে। এটা সবথেকে কঠিন। এই 15টার মধ্যে যে 15টা ইংলিশ থাকবে সেই ইংলিশটা বোধহয় অনার্ড 2টো, সিনো 2টো থাকবে, অনার বললাম, অ্যান্টোনিম থাকবে 2টো, ইডিয়ম থাকবে 2টো, স্পেলিং কারেকশন থাকবে 2টো, এরার কারেকশন থাকবে, ফ্রেজাল ভার্ব থাকবে, এরকম। তারপর প্রিপোজিশন থাকবে, ইন এর ব্যবহার, অ্যাটের ব্যবহার, এগুলো থাকবে। তোমাদের 8টা ধরনের কোশ্চেন হয়,
8 ধরনের কোশ্চেন। তোমাদের একটা মক টেস্ট আমি এসএসসি জিডির জন্য চালু করছি। কয়েকদিনের মধ্যে তোমার এসএসসি জিডির জন্য দেখো একটা মক দিয়ে তুমি কত পেয়েছো, তোমাদের একটা লিঙ্ক দিয়ে দিছি, টেলিগ্রাম লিঙ্কে তোমরা জয়েন হয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে তোমাদের একটা ফুল মক টেস্ট আসছে, একটা এসএসসি জিডির জন্য পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ একটা মানে সমস্ত শেয়ার দিয়ে একটা তোমাদের একটা আমি মক বানাচ্ছি। এই মক তোমরা 1 সপ্তাহের মধ্যে আমি তোমাদের পরে জানিয়ে দিচ্ছি কতদিনের মধ্যে হবে। টেলিগ্রাম লিঙ্কে তোমরা জয়েন হয়ে যাও। এই বিষয় নিয়ে তোমাদের কথা বলছি। দেখো, যেটা বললাম ইংলিশ পার্টটা বলে দিলাম। ইংলিশ পার্টে এই পার্টগুলো যারা করতে পারবে অবশ্যই তুমি নাম্বার পাবে। হিন্দিতে বিশেষ করে হিন্দিতে যদি ঠিকভাবে পড়ো, যারা হিন্দি তারা ফুল স্কোর করতে পারবে। হিন্দিতে তুমি 100 দেখবে কি হিন্দিতে 13-14টা একটা মোটামুটি করতে পারবে, 13 বা 14টা তুমি করতে পারবে। জিকে এখন বাংলা এসছে, বাংলা থেকে 10টা ম্যাক্সিমাম 10টা অবশ্যই পাবে। 10টা কমে একদম নর্মাল হলে 10টা করা যায়। প্রথমে এই প্যাটটা করতে হবে, তোমরা ভুল করো। প্রথমে যে ম্যাথ আর রিজনিং করো, জানি ম্যাথ আর রিজনিং ভালো করে তোমার ম্যাথের সোজা। দেখো প্রথমে বলে দিই জিকের পার্টটা করবে, ভাগ করা আছে। জিকের পার্ট প্রথমে করবে তোমরা, প্রথমে জিকের পার্ট, তারপর যদি জিকের হয়ে যাবে ম্যাথ বা হিন্দি, ইংলিশ বা হিন্দি যে কোনো একটা পার্ট। এই দুটো সময়ের মধ্যে দেখবি যে সময় কতটা আছে, সময়ের দিকে ফলো রাখবে কিন্তু সময় কতটা যাচ্ছে, সময় যদি না করলে পারে। তারপর ম্যাথ, তারপর রিজনিং লাস্টে। কেননা রিজনিং যদি প্রথমে করো, তুমি যদি একদমই ম্যাথে না পারো তাহলে রিজনিং করতে হবে। কিন্তু ম্যাথ যেটুকু পারবে সলভ করে দেবে। ম্যাথ ম্যাক্সিমাম তোমাকে 15টা নিয়ে আসতে হবে, ম্যাক্সিমাম 15টা না নিয়ে এলে কিন্তু উপায় নেই। ম্যাক্সিমাম এটা 15টা, রিজনিংও তাই 15টা ধরতে হবে, 15 থেকে 16টা, 15 থেকে 16টা রিজনিং নিয়ে আসতে হবে। এই দুটো পার্ট তোমাকে এখন থেকেই নাম্বার কিন্তু ম্যাথ আর রিজনিং বেশি পাওয়া যাবে। অতটা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বলে কারেন্ট অ্যাফেয়ার্স তুমি এখন থেকে পড়তে থাকো। ম্যাথ আর রিজনিং প্রতিদিন, এখন প্রতিদিন তোমার মক টেস্টের পর থেকে তোমার প্রতিদিন এই দুটো চ্যাপ্টারে 3 থেকে 4 ঘন্টা সময় দাও। 3 থেকে 4 ঘন্টা করে প্রতিদিন এই দুটো সময় দাও, সময় দিও। আর এই মক টেস্ট একদম 3 থেকে 4 ঘন্টা করে প্রতি বিষয়ে সময় দাও। তোমার যদি অবশ্যই চাকরিটা দরকার থাকে এই 1.5 মাস কোনো দিকে ফোকাস করো না তুমি, একদম এসএসসি যদি লক্ষ্য থাকে যে আমার এসএসসি চাকরি আমার অবশ্যই দরকার, কেননা কিচ্ছু নেই তো তোমার 1.5 মাস, সামান্য 1.5 মাসে তোমার কি আছে মন ঘুরিয়ে দিতে পারে, তোমার জীবনে পরিবর্তন এনে দিতে পারে। মাত্র এই 1.5 মাসে, এই 1.5 মাসে অনেক কিছু তোমার হয়ে দিতে পারে। এই 1.5 মাসে তো শুধু কিছু নাই, একদম 100% গ্যারান্টি দিয়ে তো তোমাদের বলেছি। দেখো তো কোনো 30 40 53 ম্যাক্সিমাম 53 থেকে 52টা আসবে 2 নম্বর করে, কত 106 মার্কে অ্যান্সার করে আসতে হবে। 106 মার্কের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম ভুল হতে পারে, সেখানে 5-7টা ভুল হতে পারে, সেখানে 10-15 নম্বর পেতে পারে, 90 ম্যাক্সিমাম 90 একটা যদি স্কোর থাকে, এরকম একটা স্কোর থাকবে। কিন্তু তুমি 53টা করে আসবে, 53 তো নাম্বার থাকবে না, কখনো এটা সম্ভব না। তার জন্য কিছু ভুল হতে পারে। এখানে 90 + 90 এরকম তুমি নাম্বার একটা করে আসতে পারবে, এটা স্বাভাবিক। তুমি যদি ঠিকভাবে প্রিপারেশন নাও, এটা কি এসে বলছো না দাদা পাস করতে পারবো না, পাস করবে কি? তুমি এখন ছেলে খেলা করে বেড়াচ্ছো, মুখ দিকে ঘুরে বেড়াচ্ছো, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছো, তাহলে ঘুরে বেড়ালে হবে? এখন তোমাকে 1.5 মাস তোমাকে সময় দিতে হবে। এসএসসি জিডি তুই ভাবো যে আমি খাগে উঠতে দরকার, বাপ মাকে কথা দাও যে হ্যাঁ আমি অবশ্যই এই 1.5 মাসের মধ্যে চাকরি পাবো। তোমার নাম্বার একটা এত বড় একটা স্কোর দেখে দাও, স্কোর করে তারপর মাঠের জন্য শুরু করে দাও। দেখি আর কি আছে এখানে তো মাঠ, শুধু পরীক্ষাতে নাম্বার যদি বেশি পায় তোমার তো অসুবিধা নাই, ফাইনাল পর্যন্ত অসুবিধা নাই। মেডিকেলটা শুধু একটা আল্লাহর উপর ভরসা, ডাক্তারের উপর ভরসা থাকতে হবে মেডিকেলটা, বাকিটা তোমার হাতে সব। পরীক্ষাটা তোমার করতে হবে, মাঠটাও করতে হবে, সব নিজের হাতে এগুলো। তার জন্য প্রিপারেশন এমনভাবে নিতে হবে যে হ্যাঁ 2024-এ একটা ভ্যাকান্সি, এই এসএসসি জিডির ভ্যাকান্সি আমার একটা থাকবে। সেখানে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের সিট 3000 প্লাস একটা সিট রয়েছে। একটা তোমাদের ভ্যাকান্সি পুরো ডবল হলো না এবছর, তোমাদের 3000 প্লাস একটা ভ্যাকান্সি রয়েছে। দেখো পিএমডি পিএইচডি তোমাদের 12 মার্চ এটা পরীক্ষা শেষ হয়েছে। 12 মার্চ 14 মার্চ এটা পরীক্ষা শেষ হয়েছে। 14 থেকে 15 দিন একটা পরীক্ষা আছে। পরীক্ষা তোমাদের কি এপ্রিল মাস থেকে কিন্তু তোমাদের মাস শুরু হয়ে যাবে। এপ্রিল মাসের সেকেন্ড উইক থেকে তোমাদের মাস শুরু হয়েছে। কবে থেকে পিএমডি পিএইচডি হবে? এপ্রিল মাসের সেকেন্ড উইকে। ফেব্রুয়ারিতে শুরু, মার্চে 12 তারিখ থেকে পরীক্ষা তোমাদের শেষ। সেখানে শেষ হওয়ার কয়েকদিনের মধ্যে তোমাদের রেজাল্ট অ্যান্সার কি দেবে, প্রথমে পিএমডি ডেট ঘোষণা করে দেবে। এত তাড়াতাড়ি মানে খুবই তাড়াতাড়ি নিয়োগ হবে। তার জন্য তো বলছি বাজে সময় তো অপচয় করতে হচ্ছে না, তোমাকে সারা বছর তো খাটতে বলছি না। অনেক সময় তো WSSC জিডিতে অনেক সময় কাটাচ্ছ, অনেক জায়গায় অনেক ব্যর্থতা হয়েছো। একবার দেখো না এসএসসি জিডির জন্য এই প্যাটার্নে যারা পয়সা পেয়েছো তাদের মধ্যে বাদ পেয়েছো, যারা ফর্ম ফিল আপ করেছো এখনো, তারা একবার দেখো না, নিজেকে একবার পরিবর্তন করো না। কেন তুমি বারবার শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে এগুলো ঝাঁপিয়ে পড়ছি? একবার এখানে তো একবার চেষ্টা করো, যত রকম ঝাঁপিয়ে পড়ছে এখানে একবার চেষ্টা করো, নিজেকে একবার কি করো, তারপর তুমি আবার ফিরে আসবে ওয়েস্ট বেঙ্গলে। একবার দেখো, অবশ্যই তুমি
এইভাবে যদি পড়ো আমি তোমাকে 100% গ্যারান্টি বলছি, তুমি চ্যালেঞ্জ করো এখন থেকে দিনে 8 থেকে 9 ঘন্টা 8 থেকে 9 ঘন্টা টাইম বার করো, 8 থেকে 9 ঘন্টা টোটাল তুমি বার করো, পড়াশোনার পিছনে ফোকাস করো। 8 থেকে 9 ঘন্টা, বেশি সময় না, সারাদিন বললেই হবে না। পড়াশোনা করো, পড়াশোনার পরে একটু ঘুরো, যেখানে বন্ধু বান্ধব কলেজে যেখানে ভালো প্র্যাকটিস হচ্ছে, কোনো বন্ধু জায়গাতে ভালো করে কাজ শেখা যাবে, এখানে যে ওখানে যাও, বাজে অপচয় করো। 8 থেকে 9 ঘন্টা সময় না তোমার যেটা তো বলো না, ষোলো সফলটা পড়তে বলি পড়া হয় না, সার্ভিসিং তুমি 8 থেকে 9 ঘন্টা যদি পড়ার মতন পড়ো 100% গ্যারান্টি তুমি এটাকে পাস করে যাবে। এই বিষয়ে তোমাদের আলোচনা ছিল এসএসসি জিডির জন্য। তোমরা কিন্তু প্রিপারেশন তৈরি হয়ে যাও। দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে। জয় হিন্দ বন্দে।